এই মরিয়মের খাতুনের শৈলে যত জিন্নাতের আছে তোমার আকাশে বাতাসে পর্বতে যেখানে থাকো না দ্রুত শৈলে হাজির, দ্রুত চোখের সামনে হাজির হও, দ্রুত হাজির হও, দ্রুত হাজির হও, দ্রুত হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। তাড়াতাড়ি হাজির হও দ্রুত চোখের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান আপনি আপনাকে যান, আপনাকে যান। আচ্ছা সোজা বসো, সোজা বসো, সোজা বসো তো, সোজা বসো। হ্যাঁ সোজা বসে থাকো, সমস্যা নাই, সময় দেখতেছি বিষয়টা। চোখের সামনে কাউকে দেখা যাচ্ছে? চোখের সামনে কাউকে দেখা যায়? কাউকে দেখা যায়? বলছি কাউকে দেখা যাচ্ছে? হ্যাঁ কাউকে দেখা যাচ্ছে? হ্যাঁ কথা বল, কথা বলো। কারা কারা আছে দ্রুত হাজির হও, দ্রুত শৈলে হাজির হও, দ্রুত দ্রুত হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। কাউকে দেখা যাচ্ছে? হ্যাঁ কাউকে দেখা যায়? হ্যাঁ কয়জন কয়জন কয়জনকে দেখা যাচ্ছে? দুইজন। হ্যাঁ আল্লাহ পাক কুদরতের শক্তিতে দুইজনকে বন্দী করা হোক। আমিন। দুজন বন্দী হয়ে গেছে, দেখো ইনশাআল্লাহ বন্দী হয়েছে, বন্দী হয়েছে। ওরা কোথায় আছে এখন? দুই পাশে আল্লাহ পাক কুদরতের শক্তি দুজনকে শক্তিশালী আগুনের লোহার শিকল দ্বারা বন্দী করতেছিলাম। আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওদেরকে আগুনের লোহার শিকল দ্বারা বন্দী করছে, দেখো ইনশাআল্লাহ ওরা বন্দী হয়ে গেছে। খেয়াল করো, হাত নিচে নামাও, ভয় নাই, ভয় নাই, কোনো ভয় নাই, হাত নিচে নামাও, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওদেরকে আগুনের লোহার শিকল দ্বারা বন্দী করছি। ওরা কি করতেছে এখন? বন্দী হয়েছে না? ওরা বন্দী হয়েছে না? বন্দী হয়েছে? হ্যাঁ ওরা কোথায় আছে? মুখে বলতে হবে কোথায় আছে ওরা? দুই পাশে। দুই পাশ থেকে ও দুজনের মাথার উপর দুইটা খাঁচা ফেলাচ্ছে। আলান করবেন আমিন। দুই পাশে ওদের মাথার উপর দেখা দুইটা খাঁচা পড়ছে, খাঁচার মধ্যে আটকে গেছে দুইজন ইনশাআল্লাহ। আটকে আছে না? আটকে আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ওরা কি করতেছেন খাঁচার মধ্যে? সাইড দেন, বসেন। ওরা কি করতেছে এখন? খাঁচার মধ্যে বন্দী। ওদের সমস্ত জাদু না বান কোলা কোলা সব ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। আমিন। ওদের কলা কৌশল, ওদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। আমিন। ওদের কাজ নষ্ট করে দেওয়া। আমিন। ওদেরকে কি হয়েছে আমাকে বল, আমাকে বলতে হবে। ওরা কি করতেছে এখন? আবার চাপ দিছে, বলতেছে আবার চাপ দিছে। মোবাইল লাগবে, মোবাইল ফোনে যেন না লাগে। এখন বসেন, বসেন, এখন বসেন, এখন বসো, এখন বসো, বসো, এখন বসো, বসো, বসো তো দেখি। এখন বসো, হ্যাঁ ভালো করে বসো, ভালো করে বসো, ভালো করে বসো। এদিকে আগে দেন, এদিকে চেয়ারটা আগে দেন। তাকানো যাবে না, তাকাও না কিন্তু। দেখি দাঁড়াও, 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 দাঁড়াও। আচ্ছা হাত নিচে নাও, হাত নিচে নাও, হাত নিচে নাও। ধরে রাখেন।
ওরা বন্ধু হয়েছে কয়জন? বন্ধু হয়েছে কয়জন? মুখ দিয়ে বলো জোরে, কথা বলতে পারতেছ না? আচ্ছা আমি দেখতেছি, হা করো হা করো হা করো হা করো, আমি কথা বলতে পারবে, হা করো হা করো। এখন কথা বলো, কয়জন কয়জন বন্ধু হয়েছে? 2 জন। আল্লাহ গলায় যে জাদু করছে সে নষ্ট করে দেওয়া কামিল ইসমিয়ানি হাইম। এখন নষ্ট হয়ে গেছে, দেখার গলা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। দেখো ঠিক হয়ে গেছে, এখন সুদা বসো বুকে, দেখো ওরা ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। এখন তো এখন সুন্দর করে বসো, সুন্দর করে বসো, ঠিক হয় তুই সুন্দর করে বসো, সুন্দর করে বসো। আচ্ছা ওরা কয়জন আছে? ওরা এর মধ্যে কয়জন আছে? খাঁচার মধ্যে কয়জন? 2 জন। 2 জন বলতে খাঁচার মধ্যে 2 জন কিনা দেখি। সুদা বসো, সুদা বসো, সুদা বসো, সুদা বসো। খাঁচার মধ্যে কয়জন? 2 জন। ক্যামেরা 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 লাগলো। সুদা বসো, সুদা বসো, সুদা বসো, সুদা বসো, সুদা বসো। শরীরের মধ্যে কজন আছে দেখি, শরীরের মধ্যে কজন আছে? শরীরে তো কজন ঢুকছিস? শরীরে তো ঢুকছে কজন? কজন ঢুকছিস? জবান খুলে দাও, জবান খোল। হা হা টাকা 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 দেখি, হা করো হা করো হা করো হা করো হা করো, আমি দেখছি হা করো। এখন কথা বলতে পারবো, কথা বলো তো দেখি। ইচ্ছা করে আসিনি এখানে। এই সুদা বস, সুদা বসে। মাথা হাত নিছে, হাত নিছে না, হাত নিছে না বলছি। শৈলে বারে কজন আছে? শৈলে বারে কজন? এই আবার তারা পেটন দিলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ। এই সুদা আসো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। সুদা 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 সুদা, এই সুদা সুদা বস। এই রোগীর শরীরের ভিতরে কজন আছিস তোরা? হ্যাঁ রোগীর শরীরের ভিতরে কজন আছিস? হাত ঠিক করে দেবো, হাত ঠিক করার পরে। রোগীর শরীরে কজন আছিস? জবান খুব বন্ধ হয়ে রয়েছে, হা কর, আমি খুলে দিচ্ছি ইনশাল্লাহ। এখন কথা বলতে পারবি ইনশাল্লাহ। কজন আছিস রোগীর শরীরের মধ্যে? কজন আছিস? 3 জন। নাম বল, আমি নাম খাতায় লিখবো। বল এক নম্বর নাম কি? এক নম্বর নাম বল। হ্যাঁ ইয়াস, 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 ইয়াস। আরে নাম ইয়াস। আর একজন তামিম, তামিম। আর একজন শিমুল। তোরা হিন্দু না মুসলমান? তোরা হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? হ্যাঁ জোরে বল। হ্যাঁ কথা বলবি না? হিন্দু। 3 জনে হিন্দু। জেলখানার বাইরে তো শোলের বাইরে কে আছে? জেলখানার মধ্যে যে বন্দি করছি, কয়জনকে বন্দি করছি? হ্যাঁ এই মুখে বল, মুখে বল, মুখে বল, মুখে বল। দিলাম দিলাম। এই তোদেরকে বলছি তোরা শরীরের মধ্যে ঢোক, শরীরের মধ্যে ঢোক। আবার এই করে না, শরীরের মধ্যে ঢোক। এই রোগীকে কষ্ট দিবি না কিন্তু। শরীরের মধ্যে ঢোক, শরীরের মধ্যে ঢোক। দাঁড়া তোরে কি শুরু করলে? কষ্ট দিবি না, রোগী কষ্ট দিবি না। আবার 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 দিলাম কিন্তু মাইক। হাত হাত নিচে দে, হাত নিচে দে, হাত নিচে দে। তোরে শাস্তি না দিলে কাজ হচ্ছে না, তোরে কষ্ট বেশি না দিলে। এই শরীরের মধ্যে ঢোক। বাইরে কজন আছিস? বাইরে কজন? নাই বাইরে। বাইরে কজন ঢুকছিস? বাইরে বাইরে কজন ঢুকছিস? বাইরে কজন ঢুকলি কেবল? 3 জন। কজন? 3 জন। 3 জন পরে তোদেরকে বন্দি করলাম আল্লাহ পাক কালামের কুদরতি শক্তিতে। আল্লাহ তাআলা পাক কালামের কুদরতি শক্তি তোদেরকে বন্দি করলাম। আর অনুমতি ছাড়া এখান থেকে যেতে পারবে না। মোট কজন ঢুকছিস এখন শরীরের মধ্যে? শরীরের মধ্যে মোট কজন?
মুখে বল। আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি মাথাটা বাড়ি দিচ্ছে, আল্লাহ কবুল করুন, আমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বল বল বল, এই মাথা ই করবে না। মোট কজন ঢুকছিস শরীরের মধ্যে? কজন ঢুকছিস শরীরের মধ্যে? মোট কজন? জবান খুলে দাও, আমিন। এখন কথা বল। এই হাত হাত হাত, পিন লাগাইছে কি এর জন্য? এই তো ব্যথা পাচ্ছে, কি সব পিন লাগাইছে সব এরা। এই দাঁড়া দাঁড়া, খুলতেছে খুলতেছে, দাঁড়া। বাইরে 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 শরীরের মধ্যে কয়জন? নাই হ্যাঁ নাই নাই বাইরে। শরীরের মধ্যে কয়জন? বাইরে আমরা বাইরে, তিনজন বাইরে, তিনজন বাইরে। আর ভিতরে কয়জন? নাই নাই। এই নাই মানে? আর আগের থেকে জেলখানায় ছিল। ডক জেলখানায় দুইজন ছিল। শরীরে ডক, সব সব শরীরে ডক। তাড়াতাড়ি ঢুকে আমাকে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়জন ঢুকছিস? তিনজন। আপনি আমাদের ডাকলেন কেন? মোট কজন ঢুকছিস? তিনজন। বাইরে শরীরে বাইরে কয়জন আছে? নাই। আর জেলখানায় ওরা বন্দি, ওরা আর বাড়াইতে পারবে না। কে বন্দি করছে? কে বন্দি করছে? কে? আপনি এই আপনি আপনি এই মোট কজন ঢুকছিস? বল বল, তোর সাথে কে কে জড়িত আছে বল? কে কে? তিনজন তিনজন। আর কি আছে? আর নাই। বিসমিল্লাহ, আল্লাহ। আর নাই। এই বল বল বল। নাই, আর নাই। এই রুগীকে ক্ষতি করিস কেন? কেন ক্ষতি করিস বল? হাত ছাড়া, হাত ছাড়া, হাত ছাড়া। রুগী কেন ক্ষতি করিস? এর সামনে ছিল। হ্যাঁ এর সামনে ছিল। কি সামনে ছিল? এর সামনে ছিল আমাদের। সামনে ছিল ধরা লাগবে, সামনে ছিল ধরা লাগবে। এ নতুন। হ্যাঁ এ নতুন। কি নতুন? এর বিবাহ। হ্যাঁ কি হয়েছে? বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে, তার কি হয়েছে? তার সমস্যা কি তোদের? হ্যাঁ এর বাসনা আমাদের গায়ে টেনে নিয়েছে। কি হয়েছে? এর বাসনা আমাদের গায়ে টেনে নিয়েছে। এই বেটা বাসনা হলে আর তোর গার্ডেন সরি। সময় তো বিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ ওলিউল্লাহ পাবনা। সময় তো হযরতগণ, আপনারা দেখছেন যে এই রোগীটা বয়স কত হতে পারে? ওর বয়স একদম ছোট বাচ্চা, বিয়ে দিয়ে দিয়েছে। এটা আদৌ ঠিক করে না। তো যাই হোক, এই 14 বছরের বাচ্চাটা, মেয়েটা জিন্নাতে আক্রান্ত, আশিক জিন আক্রান্ত। বিয়ে দিয়েছে, বলতেছে জিন্নাতের দাবি যে বিয়ে দিয়েছে, বিয়ের গন্ধ অন্যদের নাকে লাগছে, যার কারণে আকৃষ্ট হয়েছে। আসলে ওরা তো শয়তান, যার কারণে এগুলো করতে। তাই এখন কথা হচ্ছে যে তোদের সাথে কে জড়িত আছে? ভাই বল, তাদের বল। কে কে আছে? কেউ নেই, আর কেউ নেই। কেউ নাই? না। তোদের বাপ মা আছে বেঁচে? হ্যাঁ। ডাক দে, ডাক দে, ডাক দে। শরীরের মধ্যে ডাক দে আমাকে, সঙ্গে ডাক দে, সঙ্গে হাজির কর। হাজির করে আমাকে বল, হাজির হয়ে সালাম দিতে বল। যাও যাও, তোমরা যাও 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 যাও। হ্যাঁ সঙ্গে সঙ্গে যেন সালাম দেয়। তাড়াতাড়ি শরীরে হাজির হয়ে তো বাপ মা সালাম দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কয়জন আছেন? দুইজন। আপনারা কি এই জিনদের বাবা মা? জি। আপনার সন্তানরা এই যে এই তিনজন কি আপনাদের সন্তান? না। কয়জন? দুইজন। আরেকজনের সন্তান, আরেকজনের কে? সেটা তো আমি বলতে পারবো না। এই তোর বাবাকে ডাক দে, তোর বাবাকে ডাক দে, সবাইকে সাথে কথা বলবো। ডাক দে, আসার সাথে আছে তোর বাপ আছে রে? বাপ মা আছে? ডাক দে। আসার সাথে সালাম দেবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সন্তানটা, এ কি আপনার সন্তান? এই ছেলেটা কি আপনার সন্তান? আচ্ছা, আপনারা এখনো কয়জন আছেন? ওনারা দুজন, আপনারা দুজন, চারজন আছেন মোট। তো আপনাদের সন্তানে যে মেয়েটাকে ডিস্টার্ব করে, ক্ষতি করে, আপনারা জানেন না? না। আপনারা হিন্দু না মুসলমান? হ্যাঁ জোরে। হিন্দু। হিন্দু। তাহলে হিন্দু ধর্মে কোথাও লেখা আছে মানব জাতিকে ক্ষতি করো, না। মানুষকে ক্ষতি করো? জি না। হ্যাঁ তাহলে দেখো আপনাদের সন্তানরা ডিস্টার্ব করতেছে, ক্ষতি করতেছে, বুকে চাপ দিয়ে ধরে। সময় তো হযরতগণ, আপনারা জানেন, অবগতির জন্য জানাচ্ছি, এই মেয়েটাকে বুকে এমন চাপ দেয়, দম বন্ধ হয়ে আসে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করে, বুকে চাপ দেয়। আমি যখন হাজির করার চেষ্টা করছিলাম প্রথমে এমন অবস্থা হয়েছে, আমি ক্যামেরা ধরছি, ক্যামেরাটা ফেলে দিচ্ছি, এমন অবস্থা, মানে ধরে রাখা যায় না এমন অবস্থা, বুঝতে পারছেন? মানে যখনই ফুক দিছি, ফুকদার সাথে সাথে মানে কানে থাপ্পড় মারি দিছে, কানে একটা শর্টকানি মারি দিছে, মানে থাপ্পড় মারি দিছে। তো যাই হোক, এখন শরীরের মধ্যে আমি হাজির করছি সরাসরি। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমি রোগীর জন্য চিকিৎসা দিতে পারি। সুস্থ করে মালিক আল্লাহ পাক, আমি কিছু নাই, মাত্র আল্লাহ তাআলার গোলাম।
তবে আল্লাহ তাআলার কাছে আশাবাদী রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে এই আপনাদের সন্তানদেরকে আমি এখন কি করতে পারি বলেন, আপনারাই বলেন কি করব? মেরে ফেলবো না বন্দি করে দেবো? কথা বলেন। আপনাদের সন্তানদেরকে কি করব? এখন কথা বলেন, আপনাদের সন্তানদেরকে আমি কি করতে পারি? মেরে ফেলবো না বন্দি করে দেবো? কোনটা বলেন, বলেন জোরে বলেন। মেরে ফেলবো না বন্দি করে দেবো? কি করব? মেরে ফেলবো, বন্দি করে দেবো? আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি নাই? বন্দি করে দিলে পরবর্তীতে আপনারা এসে আবার ডিস্টার্ব করবেন না তো রোগীকে? হ্যাঁ, আচ্ছা আপনাদের আরো সন্তানাদি আছে? আপনাদের আরো সন্তানাদি আছে বা লাতিপতি আরো কোনো আত্মীয় থাকলে তারা এসে ডিস্টার্ব করবে না তো? হ্যাঁ, সত্যি তো? যদি ডিস্টার্ব করেন আপনারা কিংবা আপনাদের কোনো আত্মীয় স্বজন ডিস্টার্ব করে, তাহলে আমি কি করবো তখন বলেন? হ্যাঁ, হাসেন কেন? হাসেন কেন বলেন? বলেন, যদি ডিস্টার্ব করেন তখন আমি কি করবো? হ্যাঁ, কি করবো তখন বলেন? কথা বলেন, জবান খুলে দিচ্ছি ইনশাআল্লাহ। বলেন আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা যান, আপনারা চারজন চলে যান। সালাম যাওয়ার সময় সালাম দিয়ে যাবেন, যাওয়ার সময় সালাম দিয়ে যাবেন, যাওয়ার সময় সালাম দিয়ে যাবেন। বলেন সালাম দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন চলে গেছেন। জোরে একটা কথা। হ্যাঁ, কি বলেন? বলেন কি কথা? এই রুগীকে হ্যাঁ, রোগীকে কি, রোগীকে কি হয়েছে? হ্যাঁ, নিয়ে যাবে। কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? নিয়ে যাবে কে? এই তোর বাপ মা চলে গেছে? যে আমরাই তারা। হ্যাঁ, তো আপনারা এখন বিদায় নিচ্ছেন না? কি বলতে, কিছু কোনো বক্তব্য আছে? তাদের বলেন, সময় নেই আমার। সে বাড়িতে 4 দিন থাকতে পারবে না। 4 দিন। কে বাড়িতে থাকতে পারবে না? রুগী কোথায় থাকতে পারবে না? বাড়িতে। কোন বাড়িতে? কোন বাড়িতে? তাদের বাড়িতে। বাবার বাড়ি? বাবার বাড়ি থাকতে পারবে না? যেখানে সেখানে থাকতে পারবে, যেখানে সেখানে। বাড়িতে থাকতে পারবে না। বাড়িতে থাকতে পারবে না। কেন কেন? আছে। হ্যাঁ, তোদের সব বন্দি করলাম আমি। আমাদের না, আমাদের না, আমাদের না, তোদেরকে বন্দি করলাম, তোদেরকে বন্দি করলাম। আল্লাহ পাক কালাম আমাদের না, আমাদের না, ওদের বাড়ির পাশে, ওদের বাড়ির পাশে। তোদেরকে বন্দি করলাম, তোরা শয়তান, আমি বুঝতে পারছি। ওদের বাড়ির পাশে জড়িত আছিস। আমাদের বাড়ির তোদেরকে বন্দি করলাম, আল্লাহ সমস্ত জাদুটা দান করে নষ্ট করে। ওদের বাড়ির পাশে, ওদের বাড়ির পাশে। চুপ কর, জবান বন্ধ করে দাও কামিন, কথা বলতে পারবি না। সব নষ্ট, জবান বন্ধ, চোখ অন্ধ করে দেবো। আল্লাহ 2 চোখ অন্ধ করে দাও কামিন। 1 চোখ অন্ধ হয়েছে কেবল, 2 চোখে অন্ধ ইনশাল্লাহ। হ্যাঁ, হাত নিচে নামা, হাত নিচে নামা, তাকাতে পারবে না, বড় বড় করে তাকাও আবার। হ্যাঁ, হাত নিচে নামা, হাত নিচে নামা, হাত নিচে নামা, হাত নিচে নামা, হাত নিচে নামা। হাত নিচে নামা। এখন তোদেরকে আমি কি করবো? তোর বাপ মা 4 জন আসিস না? বাপ মা মোট 4 জন না তোরা? হ্যাঁ, সারা কথা বলতে পারবে না। তোদের সারা কে কে জড়িত আছে? আর নেই, সত্য কথা বল। সত্যি। আমাদের মা বাবা 4 জন, আর কেউ নেই। তোরা 4 জন, বাপ মা 4 জন, আর সন্তান কয়জন মোট? আমার সন্তান 2 জন। আর আরেকজন? আরেকজনের আমার একটা। তাহলে 3 জন। আর তোদের 3 জনের সাথে আর কে কে আছে বল? সত্য কথা বলবি। আল্লাহ যদি মিথ্যা কথা বলে থাকে, কঠিন থেকে কঠিন শাস্তি পাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ যদি মিথ্যা কথা বলে থাকে, কঠিন শাস্তি পাবে। আর সত্য কথা বলে 1 চুলো শাস্তি পাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বন্ধ হয়েছে কখন? সর্বোচ্চ প্রথম। এই তোরা জেলখানা সহায় সহিত ঢোক, এতটুকু অনুমতি দিলাম, যা ঢোক। ঢোক, ঢোক, তোরা কজন ঢোক জেলখানার মধ্যে, জেলখানা সহ ঢুকবি। ঢুকছিস? কজন ঢুকছিস? কয়জন? এই মুখে বল, মুখে বল বেটা, জবান খুলে দেওয়া হোক। আল্লাহ বল, বল কজন? 2 জন। তাহলে 2 জন আর 3 জন 5 জন, আর ওই 4 জন হলো পিতা মাতা। কজন হলো? 9 জন। 9 জনকে শক্তিশালী বন্দী করা হোক। আমিন।
বিসমিল্লাহ আল্লাহু আকবার। সমস্ত জাদু বান করে দিলাম, নষ্ট করে দাও আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা নড়তে পারবে না, নড়তে পারবে না, নড়তে পারবেন না। এখনই লড়তে পারবে না, এখনই এতক্ষণ যা শক্তিশালী শক্তি দেখালে, এই দাদা নড়ে যাও, নড়ে যাও, এখন যাও। এখন এতক্ষণ যা শক্তি দেখালে তুমি, শক্তি কি এখনই হারিয়ে গেল? আবার তাকাইছো, আবার তাকাইছো, আবার চোখ বন্ধ হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাকায় বড় বড় করে। তোদেরকে এখন তোদেরকে এখন কি করো বল? এই মেয়েটাকে কষ্ট দিছিস কিসের জন্য? এই মেয়েটাকে কষ্ট দিছিস, আল্লাহর জান যে কজন এখানে আছে, এই 9 জনের জান কলিজা রূহ এখানে দেওয়া হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। মেয়েটাকে এই হাতরা বুকে থাকে, হাতরা। আল্লাহ 2 হাত প্যারালাইজ করে দাও, আমিন। 2 হাত একদম প্যারালাইজ হয়ে যাবে। এই সোজা কর, মাথা সোজা কর, মাথা সোজা কর। বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্যারালাইজড, 2 হাত প্যারালাইজড। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এক সুর নড়াতে পারবে না, আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইরকম থাকবে, রব্বুল আলামিন কবুল করুন, আমিন। প্যারালাইজড, একটু না করতে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কলিজা চাপ দাও, কলিজার ওর কলিজার পর আঘাত করতেছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ কেমন লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগতেছে? ভালো লাগে? ভালো লাগে? হ্যাঁ, তোদের ধৈর্য সেরকম রে, সেরকম ধৈর্য তোদের। হ্যাঁ, এত এত শাস্তি দিচ্ছে, তারপরে চুপ করে রয়েছি সহ্য করে। আল্লাহ এবার এমন শাস্তি দেওয়া হোক, ওর মাথার পর বাড়ি দিচ্ছি, মানে এমন চিৎকার পারবে, এমন চিৎকার দিয়ে উঠবে, মানে অনেক ফাঁকে থেকে শোনা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মাথার পর বাড়ি দিচ্ছি, আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট দিলি কেন? রোগীকে কেন কষ্ট দিলি? রোগীকে কেন কষ্ট দিলি? বুকে চাপ দিয়ে ধরলি কেন? জবান বন্ধ করিস কেন? জবান বন্ধ করিস, বুকে চাপ দিস কেন? এরকম করিস কেন? আল্লাহর কারেন্টের শর্ট দেওয়া হোক, কারেন্টের শর্ট দেওয়া হোক ওর মাথায়, কপালে, যেখানে দেবো সেখানে কারেন্ট শর্ট লাগবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখ দেখ কেমন লাগে। হাতে শর্ট দেওয়া হোক, আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন তোদেরকে কি করো? মেরে ফেলি? হ্যাঁ, মেরে ফেলবো? আর কে কে আছে তোদের সাথে? জোরে তো কে কে আছে বল? আর কয়জন আছে তোদের সাথে? আর কয়জন আছে? আর নেই। চোখ করে দেওয়া হোক, আমিন। তাকাতে পারবি এখন? এখন তাকাতে পারবি? দেখতে পাচ্ছ? কোথায় আসছো দেখো তো, কোথায় আসছো দেখো তো, কোথায় আসছো? তোমরা কি কল্পনা করেছো কখনো তোমাদের কিরকম তোমার শাস্তি পাবে? কখনো কল্পনা করেছো? এই কখনো কল্পনা করেছিস তোরা যে এইরকম ভাবে আমাকে ফিট পে ধরে? কল্পনা করেছিস? বয়স কত? বয়স কত? বয়স মুখে বল, জবান নিজে নিজে খুলে বল। একেবারে পাড়াই বানায় দেবো না কিন্তু। জবান জাদু করছিস কে? জবান খুলে দে, জবান খুলে দে। আমার ফু যেন না দেওয়া লাগে, আমার যেন ফু দেওয়া না লাগে। তোরা জবান খুলে কথা বল, নাহলে কিন্তু আবার পিটিশন করবো, আবার পানিশমেন্ট দেবো কিন্তু। জবান খোল। এই জবান খুলবি না তো পিটি বাড়ি 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 মারবো। বয়স কত? কত? জোরে। 14। জোরা মিথ্যে কথা বলছিস। 14 বছর বয়স হয়? এই 14 বছর বয়স এত অল্প বয়স হয়? হ্যাঁ, ছেলে। ছেলে? ছেলে কি? ছেলে। আর ছেলে? ও আপনার ছেলের বয়স 14? তা কি এই বেটা উল্টো পাল্টা কথা কষ্ট কথা বল। তোর বয়স কত? বাপ মার বয়স কত? বাপ মার বয়স কত? হ্যাঁ, বাবার বয়স, বাপ মার বয়স কত? বুঝেছি তুমি মায়ের খার জন্য করতেছো। আল্লাহ ওর মাথা সাদে ফেলে দিচ্ছে। বল বল বিসমিল্লাহি, বল বল বয়স কত? বল বয়স কত? বল। হ্যাঁ, 45। টালডি বালডি করো। হ্যাঁ, বিসমিল্লাহি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ভালো লাগে, ভালো লাগে বাড়ি দিলি। হ্যাঁ,
ভালো লাগে? এখন কি করবো তোরে, কি করবো, কি করবো তোরে? হ্যাঁ, তোরা আমি কি করতে পারি এখন বল? এই চিঙ্কু মাস্তান, তোরা কি করবে এখন? ইচ্ছা। ইচ্ছা? এতক্ষণ শক্তি যে দেখালি, সে শক্তি কোনে গেল? তোরা যে এতক্ষণ এই রোগীর বাবা মা তার স্বামী ভাই তো সব ধরে রাখতে পারলো না, হ্যাঁ, একটু পিসিকে ধরে রাখতে পারে না, এ শক্তি কোথায় গেল এখন? আল্লাহর কুদরতি শক্তির খাতায় কোনো শক্তি খাটে না, বিশ্বাস করিস তো? বিশ্বাস করিস? এখন বিশ্বাস হলো তোরা হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করবি, গর্ব করবি? মন থেকে বলতেছিস না বাট পারি করতেছিস? মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবি? তোরকে আমি জোর করতেছি? তাহলে তোর মোট কজন আছিস বোনে, আমাকে বল, কজন আছিস শরীর ভিতর, কজন আছিস মোট, কজন আছিস দেখ, কয়জন? চিন্তা করে লাভ নাই চিঙ্কু মাস্তান, তুমি কোনো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বলো কয়জন, মোট কয়জন আছিস শরীরের মধ্যে? জোরে বল, জোরে বল, জোরে বল, কয়জন আছিস বল, এখন পারবি ইনশাল্লাহ, বল কয়জন আছিস শরীরের মধ্যে? কয়জন আছিস বল? হ্যাঁ, কয়জন? জোরে, আরো জোরে। হ্যাঁ, আচ্ছা, এই রোগীকে কি কি ক্ষতি করছিস তোরা বল, কি কি ক্ষতি করছিস, কি কি ক্ষতি করছিস? বুকে চাপ দিয়ে ধরিস, দম বন্ধ হয়ে আসে, এটা করে কে করে? কে করে? সামনে আয়, এই কাজটা যে করে হে সামনে আয়, এই কাজটা যে করে সামনে আয়। আর শেষ নাম কি? তামিম। এই তামিম নামের এই তুই এই কাম করিস, এই কাজ করিস, বুকে চাপ দিয়ে ধরিস, হ্যাঁ, লাভ কি তোর? রুগীকে কষ্ট দিয়ে, বাচ্চা, এই তো ছেলে মেয়ে বাচ্চা ছোট, বিয়ে দিয়েছে তবু কিন্তু ছোট, তো একে কি লাভ কি? এগুলো করে লাভ কি? লাভ আছে? তাহলে এগুলো করিস কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বুঝিস সেটার অর্থ কি? আল্লাহ তাআলার কথা, প্রত্যেক জীব মানুষকেই, প্রত্যেকটা জীবকে মৃত্যুবরণ করা লাগবে, তোরও মরা লাগবে, আমার মরা, সবার মরা লাগবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া লাগবে। এটা শয়তানি করিস কি জন্য? ইসলাম ধর্ম গ্রহণ করবি মন থেকে বল, হ্যাঁ মন থেকে বলতেছিস না শয়তানি করার জন্য করতেছিস? তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করলি তাহলে আমরা ছাড়িয়ে দিবি, এটা ভাবতেছিস? তোরা তো ছাড়িয়ে দেবো না, তোরে আটকায় দেবো। ইসলাম ধর্ম গ্রহণ করিস, করলি না করলি ভালো, আর না করলে আরো আমার কোনো সমস্যা নেই, আমি তোরে বাধ্য করবো না। তোদের সাথে কে কে আছে বল, কে কে আছে? হ্যাঁ, ভালো করে বল। এই মোট 9 জনই। তোদের সাথে কি তোর বাপ মা জড়িত আছে বল? বাপ মা জড়িত নাই? আচ্ছা, বাপ মা জড়িত নাই। শোনো তো বিয়াস, আপনারা দেখছেন, চিকিৎসকরা দেখছেন কি অবস্থা, মানে প্রথমে যে অবস্থা করছিল, মানে একে ধরে রাখাই যায় না। আমি যখনই হাজির করছি, আসে বুকে চাপ দিয়ে ধরছে, কানে থাপ্পড় মারি দিছে, মনে করেন এর বাবা মা ভাই বাদা রেখে ধরে রাখতে পারেনি, এত গায়ে শক্তি, অথচ বয়স মাত্র 13-14 বছর, কেবল মাত্র 6 মাত্র বিয়ে দিয়েছে, বিয়েটা দেওয়া ঠিক করে নাই। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এরকম সমস্যা হলে অনেকে কি করে, এরকম সমস্যা হলে অনেকে তাবিজ কবজ তেল পড়া পানি পায়, এই উল্টাপাল্টা করিস না, ফসফস করিস কিসের জন্য? ফসফস করে লাভ নাই। অনেকে তেল পড়া পানি পড়া তাবিজ কবজ দেয়, দিয়ে দেয় 2 দিন পর আবার যাবে। এই কাজগুলো আপনারা করতে চান না, মানে এই রকম চিকিৎসা আপনারা নেবেন না, এগুলো নিলে সাময়িক দমন থাকবে, এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে না। চিকিৎসা হলো, আমি যেটা দেখতেছি এটা অরিজিনাল চিকিৎসা, কেউ বিশ্বাস করুক বা না করুক। তো যাই হোক, সকলে দোয়া করবেন, আর যারা আমার কাছে চিকিৎসা নিতে আসেন অবশ্যই আমাকে ইনফর্ম করে আসবেন। যেরকম আজকে সিরাজগঞ্জ থেকে একজন ফোন দিয়েছে যে আমি আসতেছি, এরকম আমাকে ফোন দিয়ে আসবেন, ফোন না দিয়ে দূর দূরান্ত থেকে আপনারা আসেন, হট করে চলে আসেন। অনেকে আসে সেই থেকে কি নোয়াখালী থেকে আসছে, তাহলে আমাকে ফোন দিয়ে আসা লাগবে না। যশোর থেকে আসে, খুলনা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছে, যে জানিয়ে আসবেন, কনফার্ম করে আসবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, চিকিৎসার ভিডিওগুলো দেবো, কোনো আমলের ভিডিও দেবো, আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তোমাদেরকে আমি কি করবো? তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দিবে না?
ফোন ব্যবহার করো? তোমরা ফোন ব্যবহার করো না? তোমরা ফোন ব্যবহার করো না, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিচ্ছে, তোমরা সাবস্ক্রাইব করে দিও, হয় না? হয় না? তাহলে তোমাদেরকে আমি এখন কি করতে পারি? তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছ, সবাই কি গ্রহণ করবে? জি। সবাই? নাকি আমার সাথে অভিনয় করতেছো? আলহামদুলিল্লাহ সবাই গ্রহণ করে। 9 জনই? আমি কিন্তু তোমাদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছি, তোমাদের দাওয়াত দিচ্ছি, তোমরা যদি চাও গ্রহণ করতে পারো। রাজি? মন থেকে তওবা করবা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমার সাথে সবাই পড়ো। আস্তাগফিরুল্লাহ। জোরে জোরে বলতে হবে, আমি যেরকম জোরে বলছি সেরকম জোরে জোরে বলতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রাব্বি মিন মিন কুল্লি কুল্লি জামবি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আল্লাহ আমি আমি জীবনে জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ করেছি, বুঝে না বুঝে, বুঝে না বুঝে, জেনে না জেনে, জেনে না জেনে, ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, দিনের আলোতে রাতের অন্ধকারে, দিনের আলোতে রাতের অন্ধকারে, ছোট বড় ছোট বড় যত রকম গুনাহ করেছি, যত বড় গুনাহ করেছি, আয় আল্লাহ, আয় আল্লাহ সমস্ত গুনাহের জন্য সমস্ত গুনাহের জন্য আমি আমি মন থেকে মন থেকে তওবা করিলাম। তওবা করিলাম। আল্লাহ, আল্লাহ আমার তওবাকে আমার তওবাকে কবুল করে নিন কবুল করুন এবং এবং এই তওবার উপর এই তওবার উপর অটল থাকার অটল থাকার তৌফিক দান করুন। তৌফিক দান করুন। আমিন। আমিন। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না, প্রথম থেকে বলো, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এখন থেকে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করলা, ঠিক আছে? জি। তোমরা কি নামাজ কালাম পড়তে পারো? কোরআনুল কারীম পড়তে পারো? জি। কিছুই পারো না। তাই তোমাদেরকে আমি একজন জিন, তোমাদের জিন বন্ধু তোমাদের সাথে অ্যাড করে দিচ্ছি। আমার জিন বন্ধুর সাথে তোমাদেরকে, তোমরা কি সবাই এখানে, তোমরা এখানে মেয়ে পরি আছো কয়জন? পরি কয়জন আছে বলো? যে আমরা হ্যাঁ, তোমাদের মধ্যে পরি কয়জন আছে? এখানে পরি কয়জন আছে? তিন। হ্যাঁ, 3 জন। 3 জন কিভাবে হলো? 3 জন পরে আর 2 জন আসছে, এই 2 জনের মধ্যে একজন পরি আর বাপ মা 2 জন, এই 3 জন পরি। আচ্ছা, তোমরা যে তোমাদেরকে এতক্ষণ কষ্ট দিলাম তোমাদের ব্যবহারের কারণে, তোমরা কি করছো? রুগী কষ্ট দিছো, এই জন্য আমি তোমাকে মারধর করলাম, তোমাদেরকে অনেক মারধর করছি, আমার সাথে বেয়াদবি করছো। অন্য সময় তুমি বুকে চাপ দিয়ে চলে এসেছিলাম, তুমি আমার সামনে আসো, আমার চেম্বার ঢোকার পর তুমি আসিয়া রুগীকে থাপ্পড় দিয়ে ফেলা দিছো। এটাকে ঠিক করছো? ঠিক করছো? থাপ্পড় দিছিল কেরা? থাপ্পড় কে দিছিল? নাম কি? হ্যাঁ, ইয়াস। ইয়াস থাপ্পড় দিছিল। থাপ্পড় দিতে নাই তোমাকে, যে তুই কয়টা থাপ্পড় দিছিলাম? হ্যাঁ, 2টা থাপ্পড়ের কারণে মার খেলি কতগুলো? কতগুলো মার খেলে? অনেকগুলো না? কোরআনের শক্তি, আমার শক্তি নেই। আমি যদি তোমাকে এখানে মারি এইখানে তোমার লাগে যা নাকের পর। দেখছো কোরআনের খেলা? এটা আমার খেলা না, এটা আল্লাহ তাআলার কোরআনের খেলা। এখন কথা হচ্ছে, তোমাদেরকে আমি রুগীর নামে কি কি জাদুটনা করছো বলো? মাথা থেকে পা পর্যন্ত কি কি জাদু করছো? সত্য কথা বলো, মিথ্যা কথা বললে এই যে ডান্ডা। ঠিক আছে, বলো কি কি জাদু করছো? সত্য কথা বলো। তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছো, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব বিশ্বাস নেই। এখন বলো, তোমাদেরকে আর শাস্তি দিতে চাই না, তোমাদের ভালো হয়ে গেছো, তাই না? এখন তোমার মাথা থেকে পা পর্যন্ত কি কি জাদু করছো বলো? বলো, সত্যি কথা বলো, কি কি জাদুটনা পান কুপুরি কালাম করছো ভাই রুগী? বলো। এক ভুলে যাও। হ্যাঁ, ভুলে যাও। কি ভুলে যাওয়া? সময় সময় সে ভুলে যাবে। কি ভুলে যাবে? কিছু করলে সে সময় সময় ভুলে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর তারপর আর কি? সে কিছুই খাবে না। খাওয়া দাওয়া করে না? কিছুই খাবে না। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া খুব কম করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কিছু খাবে না। 2 নাম্বার। 3 নাম্বার? 3 নাম্বার কি? আর কি জাদু করছো? তার গায়ে কোনো শক্তি থাকবে না। হ্যাঁ, তার গায়ে কোনো শক্তি থাকবে না। তার গায়ে কোনো শরীরে কোনো শক্তি থাকবে না। আচ্ছা, আর কি? শেষ। বুকে জাদু করো নাই?
এই তো ওইটা ওইটাই। আচ্ছা সময় তো বিয়াস দেখেন, এই আপনারা অনেকেই ভাবেন যে অনেকে যদি খাওয়া দাওয়া অরুচি হয়ে যায়, তারপরে স্মৃতিশক্তি কমে যায়, শক্তি কমে যায় শরীরের, ভুলে যায় স্মৃতিশক্তি, এগুলো হলে অনেকে মনে করে ডাক্তারি প্রবলেম। দেখেন এখন আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন, জিনের মুখ থেকে সরাসরি শুনতে পাচ্ছেন, এর জবান হয়ে কথা বলতেছে যে এই জাদুগুলো করছে এরা, এই জাদুগুলো করছে এরা। স্মৃতিশক্তি বলে মানে যে কোনো কাজ করলে ভুলে যাবে, পরে মন থাকবে না, পরবর্তীতে আর মন থাকবে না। দ্বিতীয় হচ্ছে কি, এর শক্তি, শরীরের শক্তি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, হারিয়ে ফেলবে। 3 নাম্বার কি, এর হচ্ছে খাওয়া দাওয়া রুচি একদম, এগুলো প্র্যাকটিক্যালি প্রমাণ দেখতেছি। তো যাই হোক ভাই, এই জাদুগুলো করছে কে কে, কে করছে জাদুগুলো, জাদুগুলো কে করছে বলো তো? জি আমি। নাম কি? ইয়াস। ইয়াস, কিন্তু ভালো জাদুকর। তাহলে জাদুগুলো তোলো ভাই, হ্যাঁ জাদুগুলো তুলে ফেলো, তোলো সুন্দর করে জাদুগুলো তুলো। খাড়াই তুলুন। হ্যাঁ খাড়াই তুলুন। রোগীকে না আমার দাঁড়াতে হবে? খাড়াই তুলুন রোগীকে। আচ্ছা তোমাকে আমি শক্তি দিচ্ছি, তোমরা রোগীকে, আপনার এখানে দাঁড়ান তো, আপনি এখানে দাঁড়ান, ধরার দরকার না, পিছিয়ে দাঁড়ান, পড়ে গেলে পড়বে না ইনশাল্লাহ। তোমাদেরকে আমি এমন ক্ষমতা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার পাকড়ার কুদরত শক্তিতে রোগীকে দাঁড় করাতে পারবে তোমরা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়াও, এখন দাঁড়াও, রোগীকে তোমরা দাঁড় করাই যাও, রোগীকে তোমরা দাঁড় করাও, তোমাদেরকে শেষ ক্ষমতা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। প্যারালাইজ হয়ে রয়েছে, প্যারালাইজ হয়ে রয়েছে, আচ্ছা ঠিক করে দিচ্ছে, দাঁড়াও, প্যারালাইজ ঠিক করে দেওয়া হোক। আমি শক্তি খারাপ না কিন্তু, আবার প্যারালাইজ খুলে দিলে আমার শক্তি খারাপ না। যাও এখন পারবে, যাও এখন ওঠাও, ভেরি গুড ভেরি গুড। কাটো সুন্দর করে কাটো জাদুগুলো, কাপড়টা ঠিক করে দেন তো, খোলেন, পিন খোলেন, পিন খোলেন, পিন খুলে মাথায় কাপড় দিতেন। কিছুই করে না, চিকিৎসা করার সময় উল্টো পাল্টা হয়ে যায়। আসলে অনেকে মনে করে যে পর্দা করে চিকিৎসা দেন, আমাকে তোমাকে না, চিকিৎসা আপনারা করে দেখেন কেমন লাগে। যারা জাদুটা কাটা হয়ে গেলে বলবে, বসায় ফেলবে রুগীকে, রুগীর জাদুগুলো কাটা হয়ে গেলে সময় তো দেখছেন যে জাদুগুলো করছে, জাদুগুলো ওদেরকে দিয়ে তুলানো হচ্ছে। তো সময় তো আমার আদরের ছাত্রগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা এই চিকিৎসা থেকে অনেক শিক্ষণীয় বিষয় পাবেন। এই যে জিনগুলা ছিল, জিনরা যে জাদুগুলো করছে, ওদের মাধ্যমে জাদুগুলো তুলাচ্ছি। এখন রুগীকে দাঁড় করাতে বলছে, রুগীকে দাঁড় করাই দিয়েছি, দাঁড় করতে পারলো না, প্যারালাইজ করে দিয়েছিলাম, সেটা ছুটাই দিয়েছি, এখন দাঁড় করাই দিয়েছি, জাদুগুলো তুলতেছে। তো অনেকে মনে করেন জাদু করা হয়ে গেলে বসাবে, ঠিক আছে, অনেকে মনে করেন, এই কাপড় ঠিক করে দেন, কাপড়টা বলে, অনেকে আপনারা বলেন যে পর্দা নাই, সেই নাই, মুখ খুলে চিকিৎসা দেন, বিভিন্ন রকম কথাবার্তা বলেন। যারা এত আল্লাহ হয়ে থাকে, আপনারা যে আল্লাহ হয়ে থাকেন, আপনি চিকিৎসা দিয়ে দেখেন। জিন্নাতের রোগী, সিরিয়াস যে সমস্ত রোগী, এগুলো আসলে অনেক সময় এগুলো মেনটেন করা যায় না। আমি কিন্তু এটা প্রথম অবস্থা পর্দা অবস্থা ছিল, কিন্তু পরে এমন অবস্থা করছে, ভাঙচুর অবস্থা, ভয়াবহ মারা ফেলছে। তো এই জন্য অনেক সময় পরিপূর্ণভাবে পর্দা করে চিকিৎসা দেওয়া যায় না, ঠিক আছে, এই জন্য আপনারা অনেকে মাইন্ড করেন না আবার, ঠিক আছে। আমিও চেষ্টা করি, কেউ চায় না যে গুনাহ হোক, আমিও চেষ্টা করি সহিভাবে চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু আসলে জিন্নাতের রোগী কিছু কিছু আছে ঝামেলা হয়। জাদু কাটা হয়ে গেলে বসায় দিবে রোগীকে, সুন্দর করে বসায় দিবে। পাখি প্যারালাইজ হয়ে আছে, জাদু কাটা হয়েছে, জাদু কাটা হয়ে গেলে বসায় দিবে। যতগুলো জাদু আছে মাথা থেকে পা পর্যন্ত সব জাদু কাটো, সবগুলো জাদু কাটায় রোগী সুন্দর করে বসাবা। তোমরা কিন্তু এখন ভালো হয়ে গেছো, ইসলাম ধর্ম করো। সময় তো আপনারা দেখছেন এই রোগীর সাথে যে জিনগুলো ছিল, রোগীর বাবা মা সহ সবাই ইসলাম ধর্ম, এরা হিন্দু ছিল, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে ইনশাআল্লাহ। এবং এদের সাথে আমি আমার পার্সোনাল যে জিন আছে, আমার জিন বন্ধু, ওদের সাথে অ্যাড করে দেবো, ওদেরকে কুরআনুল কারীম এটা দিয়ে আনুষঙ্গিক নামাজ কালাম যেগুলো আছে সব শিক্ষা দিবে, ইসলামের বিষয়। হয়েছে? অনেক জাদু করছিল, মাথায় জাদু আছে, স্মৃতিশক্তি ভুলে যায়, যে স্মৃতিশক্তি কম, পরবর্তীতে ভুলে যায়, এটা মাথায় জাদু করো নাই? কোথায় করছে এটা? বুকে, সব কাটো। মিথ্যা কথা বলো না ভাই, তোমরা কিন্তু এখন ইসলাম ধর্ম গ্রহণ করছো, এখন মিথ্যা কথা বললে কিন্তু ক্ষমা নাই। হয়েছে? চুপ করে থাকবো, জবান খুলে দেবো?
এই কথা বলো না, বাইরে থেকে কথা বলো না, ভিতরে যাও, ভিতরে যাও, যাও ভিতরে যাও। ইনশাআল্লাহ হয়ে গেছে, ভেরি গুড। তোমরা কত সুন্দর আচরণ করলো, তোমরা প্রথমে আইসে তোমাদেরকে মারলাম আমি, তোমাদের কারণে এখন আমার খারাপ লাগতেছে। আমি তো তোমাদেরকে মারতে চাই, তোমাদের জন্য আমি দোয়া করি। যারা মুমিন মুত্তাকি পরহেজগার জিন পড়ি, যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা আছে, তাদের সবার জন্য দোয়া করি। কিন্তু তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করলে কেন? এটা তো খারাপ, এই জন্য তো মারতে বাধ্য হলাম। তোমরা কি আমার সাথে পারবা? আমার সাথে আমার আল্লাহর কোরআনের সাথে পারবা কখন? তাহলে তোমরা লড়াই করতে আসো কেন? লড়াই করতে কেন আসো? এখন তোমাদেরকে আমি আমার জিন, আচ্ছা তোমার এই রোগীর নামে আর কি কি জাদু টোনা, তোমার তাবিজ জাদুর বস্তু কোথায় কি রাখছে বলো? তোমার তাবিজ তোমার কোনো কিছু আছে? শ্মশান ঘাট, কবরস্থান, নদী দ্বার, পুকুর দ্বার, রোগীর বাড়িতে, শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে, ঘরের ভিতর, ঘরের বাইরে কোনো কিছু আছে? চলাচলের পথে কোনো কিছু আছে? জোরে করে বলো, বলো, এবার কথা বলতে পারবো, বলো কি বললে, জোরে বলো। জবান বন্ধ রয়েছে, হা করো, আমি জবান করে দিচ্ছি ইনশাল্লাহ। হা, জোরে হা, আরো জোরে হা, হা করো, গালের মধ্যে পানি দেবো আমি। বিসমিল্লাহ, আল্লাহ, হা করো, পানিটা খেয়ে ফেলো, পানিটা খেয়ে ফেলো, সব খুলে যাবে। এখন কথা বলো। তাল গাছে, জোরে বলো। কোন তাল গাছে? শ্বশুর বাড়ি, বাবার বাড়ি? বাপের বাড়ি। তাল গাছে কি করছো? হ্যাঁ, তাল গাছে ছিলা? হ্যাঁ, তাতে কি? ও, তাল গাছ থেকে ধরছো? হ্যাঁ, হ্যাঁ, কোন গোরস্থান থেকে? এই পার্বল গোরস্থান? তাহলে কোন গোরস্থান? কোন গ্রামের গোরস্থান? ধোলার গোরস্থান থেকে? ধোলার গোরস্থান থেকে? তোমার ধোলার গোরস্থান থাকতে তুমি ধরছো কেন? কেন করছো? রোগী তোমার কি ক্ষতি করেছে তোমাদের, বলো তো? তাহলে তো ভালো লাগছে এতটুকুই। তোমাদের সাথে আর কয়জন আছে বাইরে? আর কে আছে? কেউ নাই? পরীক্ষা করবো। কয়দিন ধরছো তোমরা? কয়দিন ধরছো? ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, তারপর পরীক্ষা কথা দোষ নাই, হাত দাও। রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নাই, গায়েবের সব খবর আপনি জানেন রব্বুল আলামিন। আল্লাহ, এই রোগী যদি আমার সাথে, আমি রোগীর সাথে যে জিনগুলো আছে, জিনগুলো যদি মিথ্যা কথা বলে থাকে, তাহলে যেন কঠিন থেকে কঠিন শাস্তি পায়। এই ফালতু শুরু করছে। সোজা 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 সোজা। হ্যাঁ, তো তুমি সোজা সোজা বসো। ওরা এখানে আছে, যাই নাই, যার মতো ক্যাপাসিটি নাই, যার মতো ক্যাপাসিটি না, সুন্দর করে বসো, সমস্যা না। পিছিয়ে পিছিয়ে বসো তো, ও এখানে আছে, ডাক দিলে এখানে আসবে, ভয় পাইছে। সুন্দর করে বসো। এইসব পিছলে যাবো তাহলে এখান থেকে চিকিৎসা করবে। সুন্দর করে বসো, হাত নিচে রাখো, হাত নিচে রাখো, হাত নিচে রাখো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ। আল্লাহ, এরা যে শয়তানি করে পাশে আছে, সবগুলোকে ধৈর্যের শরীরে ঢুকাচ্ছে। সবগুলো ঢোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই ঢোক, ঢোকছে। হাত দে, হাত সামনে দে। শক্তিশালী বন্ধু ধরো কেমন। তোরা ভাবছিলি যে চলে যাবো, মানে শরীর থেকে বাইরে একটু ফাঁকে গেছিস, মন করছে চলে গেছিস। না, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, শরীরে থাকা যাবে না। কেন থাকা যাবে না? ইসলাম ধর্ম গ্রহণ করলে কি করতে? মহিলা মানুষ জন্য, মহিলা মানুষ জন্য। তো তুই রুগীকে ফেলা, আমাকে না বলে চলে যাচ্ছিস কেন? তুই কি মন করছিস চলে যেতে পারবি? তোকে বন্ধু করছে আল্লাহ পাক, তুই রুগীকে ফেলা দিয়ে চলে গেছিস, মন করছিস কাজ হয়ে গেছে। আমি কত পাগল রে, আমি পাগল। হ্যাঁ, তোর সে বড় বড় ভালো ভালো তান্ত্রিক, তুই তো তান্ত্রিক না। তোরা কি তান্ত্রিক নাকি? তান্ত্রিক যেটাই হোক, আসিস টুকিটাকি তান্ত্রিক ভালোই আসিস। আসিস তোর প্রথমে হেরাম দেখায় লাগছে। তোদেরকে বন্দি করছে তোরা ওই মানে হালকা একটু শরীরের বাইরে গেছে আর রুগী পরি গেছে, তাই না? ঠিক কিনা? আমাকে ধাঁধা দেখা লাগছিলি, কি জন্য বলবি লাগছিল? বেশ ভালো কথা। আমার চিকিৎসা শেষ, প্রায় শেষের দিকে। এখন ওই তাবিজ কস কোথায় রাখছিস? এখন তোমাদেরকে আমি আমার জিন বন্ধু আবু সাইদকে অ্যাড করে দিচ্ছি। তোমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেবে, নামাজ কালাম শিক্ষা দেবে,
হাদিস শিক্ষা দেবে। ঠিক আছে, তোরা একটু সাইড দাও, আমার জিন বন্ধু ঢুকবে এখন। জিন বন্ধু আবু সাইদ, আপনি যেখানে থাকুন এখন দ্রুত এই রুগীর শৈলে হাজির আমাকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্রুত হাজির হন দোস্ত। সাইড দাও তোমরা, আচ্ছা আচ্ছা পিছন তো সরেন দোস্ত। শৈলে ঢুকে আমাকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম, ডাকলেন কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দা, কে আপছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই রোগীর সাথে আর কোনো জিন আছে কিনা? জি না। আর নাই? না। এরা সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে? দেখেন তো। সত্যি কথা। আচ্ছা, এরা তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, বুঝছেন? তো এদের সাথে এদেরকে আপনি কোরআন কারীম শিক্ষা দিবেন, দায়িত্ব। জি। যারা পুরুষ আছে তাদেরকে আপনি শিক্ষা দিবেন। আর আপনি যদি সময় না পান তাহলে অন্য লোক সেট করে দিবেন। আর নামাজ শিক্ষা দিবেন, কোরআন হাদিস যতটুকু যা শিক্ষা দেওয়া দরকার সবগুলো শিক্ষা দিবেন। আর যারা পরি আছে, মহিলা আছে, এদের জন্য আপনি ওই ইসমতের আপা আছে না, জি। আপনার ওয়াইফ ইসমতের আপাকে আপনি ওনার দায়িত্ব দিয়ে দিবেন। যতটুকু সময় পায় আপনি দিবেন, আপনি আরেকজন করে সেট করে দিবেন ইনশাল্লাহ। এদেরকে শিক্ষা দিবেন, ঠিক আছে? নামাজ কালাম, দোয়া দুরুদ যা কিছু শিক্ষা দেওয়া দরকার দিবেন। এটা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটা কিন্তু ভুল করবেন না দোস্ত, ঠিক আছে? তো ঠিক আছে দোস্ত, তাহলে আপনি শৈলে বাইরে যান, আমি ওদেরকে ঢুকাচ্ছি, জেলখানে ঢুকায় নাই। শৈলে বাইরে যান, শুধু আপনি আরো থাক, শৈলে বাইরে যান আপনি। আচ্ছা, তোরা আসিস সবাই? আসসালামু আলাইকুম। কয়জন আছিস তোরা? 9 জন। দোস্ত যাবেন না, ওখানে থাকেন। এখন কথা হচ্ছে ভাই, তোমাদেরকে আমি জেলখানে ঢুকাবো, আরামে খাবে, ঘুরবে, খালি নামাজ কালাম করবে, ঠিক আছে? খালি খাবে, নামাজ কালাম করবে, হাদিস কালাম শুনবে, শিখবে, আর কোরআন কারীম শিখবে, ঠিক আছে? খুশি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমাদেরকে এখন জেলখানে ঢুকাবো। এবার পরে যাবেন ওই পাশে দাওয়াত করতে হবে। তোমাদেরকে আমি এখন জেলখানে ঢুকাচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ঢুকে দাও। নয় জনে ঢোকো, 9 জনে ঢুকবা, 9 জনে ঢুকবা শরীর জেলখানার মধ্যে। বিসমিল্লাহ, এই দেখি, দেখা তো কিরে, সমস্যা না, সমস্যা, দেখি দেখি, দেখ, তাকাও, আমার দেখে সুদা সুদা বসা। তোর নাম কি যেন? মরিয়ম। আচ্ছা আচ্ছা, দাদার নাম কি? আচ্ছা, বাবার নাম? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাতের মুষ্টি বন্ধ করে বসো তো। আচ্ছা, সব ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। হাতের মুষ্টি বন্ধ করে বসো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আল্লাহ যে যাদেরকে বন্দি করলাম, আল্লাহ এদেরকে স্পষ্ট দেখার তৌফিক দান করুন, আমিন। কিছু দেখা যায়? কি দেখা যায়? হ্যাঁ, কয়জন? হ্যাঁ, তো দাদার নাম কি? তো দাদার নাম কি? আচ্ছা, 9 জন। ওরা কি করতেছে? আচ্ছা, ঠিক আছে দোস্ত, ভালো থাকুন। বাড়িতে কোনো জিন আছে? তো ঠিক আছে, ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে কি ফেলা দিবেন? জি। আচ্ছা, পিছনে যান তো। ধরা যাবে না। আর ধরা দরকার নাই। যখন একবার পড়ে লাগে তখন ধরেন। না না, ধরা যাবে না। মাথা ব্যথা পাবে না? মাথা ব্যথা পাবে না? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, দেখি, তাকাও তো, মারিয়াম 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 মারিয়াম। হ্যাঁ, তাকাও তাকাও তাকাও। হ্যাঁ, হাসপাতালে? হাসপাতালে? হাসপাতালে কেন? হ্যাঁ, কি অবস্থা?